সাতক্ষীরায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে কুল চাষ। চলতি মৌসুমে 841 হেক্টর জমিতে কুল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে এই বছর কুল চাষিরা 150 কোটি টাকার বেশি বাজার মূল্য পেতে পারেন। এ অঞ্চলে বেলে দোআঁশ মাটি এবং নাতিশীতোষ্ণ জলবায়ু কুল চাষের জন্য অত্যন্ত উপযোগী, তাই কৃষকদের মধ্যে কুল চাষে আগ্রহ বেড়েছে। সাতক্ষীরার 7টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি কুল চাষ হচ্ছে কলরোয়া উপজেলায়, যেখানে 470 হেক্টর জমিতে কুল চাষ হচ্ছে। অন্যান্য উপজেলাগুলোতেও যথাক্রমে তালা সদর, কালীগঞ্জ, শ্যামনগর, আশাশুনি এবং দেবহাটায় কুল চাষে প্রবৃদ্ধি দেখা গেছে। আমি কুল চাষে আছি বহুদিন, তবে এবছর এই পর্যন্ত বেচা কেনা 3 থেকে 4 লাখ টাকা হয়েছে 4 বিঘা জমি। নারকেলি কুল আছে, থাই আপেল আছে, বল আছে, বল সুন্দরী যেটা বলে, টক আছে 2 রকম, কমলা টক আছে আর জটা টক আছে। দাম নারকেলটা বেশি পাচ্ছি, 180-200 টাকা পাওয়া যাচ্ছে কেজি। এখন 1 বিঘা কুল বাগান চাষ করেছি, তাতে আশা করা যায় 70-80-100 মন কুল হবে। এখন মনে করেন এই আর 20-30 মন 50 মন বেচা হয়ে গেছে। এই আশা করতে খুব ভালো ফলন হয়েছে। আর মনে করেন এখনো ছোটগুলো বড় হলে বোঝা যাবে কতটা কিরম হবে। আমার বাগানে নারকেল আছে, টক আছে, আবার কাশ্মীর আছে। এক রকমের কুল না, বিভিন্ন রকমের কুল আছে আর কি। চাহিদা বেশি নারকেলি কুল, দামও বেশি। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কুল চাষিদের পরামর্শ ও সহায়তা দিয়ে যাচ্ছি। আবহাওয়া সহায়ক থাকলে সাতক্ষীরার কুল চাষিরা 150 কোটি টাকার বাজার মূল্য অর্জন করতে পারবেন। হাতিয়া একটি উপকূলীয় এলাকা, এখানে বড়ই চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। প্রায় এখানে 3 জাতের বড়ই চাষ হচ্ছে, বলসুন্দরী, ভারত সুন্দরী, কাশ্মীরি। এবছর আমাদের হাতিয়া উপজেলায় 16 হেক্টর জমিতে বড়ই চাষ হয়েছে। আশা করি যে 135 মেট্রিক টনের বেশি বড়ই উৎপাদন হবে এবং আশা করি যে কোটি টাকার উপরে কৃষক বড়ই বিক্রি করতে পারবে। এই সম্প্রসারণ কাজ আমাদের কৃষি বিভাগ থেকে অব্যাহত আছে। কৃষকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে পরামর্শ দেব এবং দিচ্ছি এবং দিব। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি সহায়তা এবং রপ্তানি উদ্যোগে সাতক্ষীরার কুল বিদেশে পাঠানো সম্ভব, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।